কেউ আপনার সাথে পরিচিত হলে সবার আগে কি জানতে চায়? আপনার নাম, তাই তো? কিন্তু অনলাইনে আপনার পরিচয় হলো আপনার একটা ইউজার নেম। একবার ভাবুন তো, কেউ যদি আপনাকে অনলাইনে খুঁজতে চায়, সে কি সহজে আপনাকে খুঁজে পায়? নাকি অ্যাঞ্জেল, সাদিয়া বা কিউট বয় রনির মতো আনপ্রফেশনাল নামের ভিড়ে আপনার পরিচয়টাই হারিয়ে যায়? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা পারফেক্ট সোশ্যাল মিডিয়া ইউজার নেম সেট করতে হয়, যা আপনার কেরিয়ার বা বিজনেসের জন্য একটা ডিজিটাল ভিজিটিং কার্ড হিসাবে কাজ করবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে কোন ইউজার নেমটি আপনার জন্য সেরা? প্রথমত, ইউজার নেমের জন্য 3টি গোল্ডেন রুলস রয়েছে। রুল নাম্বার 1, সহজ এবং ছোট করতে হবে, যা মানুষ একবার শুনলেই মনে রাখতে পারে। রুল নাম্বার 2, সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার ইউজ না করা, যেমন নামের শেষে কোনো সংখ্যা অথবা আন্ডারস্কোর ব্যবহার বন্ধ করতে হবে। রুল নাম্বার 3, সব প্ল্যাটফর্মে একই নাম ইউজ করা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে সব জায়গায় একই ইউজার নেম রাখার চেষ্টা করতে হবে। কোন ইউজার নেমগুলো আমাদের জন্য সবচেয়ে ভালো? আপনার সম্পূর্ণ নাম যদি অ্যাভেলেবেল থাকে, আপনার জন্য কিছু প্রো ফর্মুলা দিচ্ছি, যেমন দা প্লাস আপনার নেম, নামের আগে দা লাগাতে পারেন, যেমন দা রফিক, দা সাদিয়া। নাম প্লাস ওয়ার্ড, যেমন রফিক ডিজাইন বা কোড উইথ ফাহিম, ইটস অথবা আই এম প্লাস নেম, ইটস সাদিয়া বা আই এম ফাহিম। নেম প্লাস অফিসিয়াল, আপনি ব্যবহার করতে পারেন ফাহিম অফিসিয়াল। আপনার ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি জানার জন্য আপনি চলে যাবেন instantusername.com। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি সার্চ দিতে পারেন, যেমন আমি সার্চ দিচ্ছি দা হাসিব আল হাসান। আমি জানি সেটি অ্যাভেলেবেল নেই, কারণ আমি অনেক আগে থেকে সেটি নিয়ে রেখেছি, এই জন্য। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইউজার নেমটি আছে সেটি কোন কোন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে সেটি আপনি চেক করে নিতে পারেন। আমি এখন পিসিতে দেখাচ্ছি, আপনি চাইলে মোবাইল দিয়ে একই সিস্টেমে কাজগুলো করতে পারেন। আপনি চলে যাবেন facebook.com-এ এবং সেখান থেকে আপনি চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেখান থেকে সেটিংস অ্যান্ড দেন এখানে সার্চ করবেন ইউজার নেম, তারপর ক্লিক করবেন নেম। এখানে নেমের আন্ডারে জেনারেল পেজ সেটিংসের আন্ডারে আপনি পেয়ে যাবেন ইউজার নেম। জাস্ট এখান থেকে এডিট অপশনে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার নেমটি সেট আপ করতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রামে ইউজার নেম চেঞ্জ করতে চান, তাহলে চলে যাবেন instagram.com, তারপর সেখান থেকে ক্লিক করবেন প্রোফাইলের উপর, তারপর এডিট প্রোফাইল। এখান থেকে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টার। এখান থেকে আপনি চাইলে সমস্ত মেটা অ্যাকাউন্টের ইউজার নেমগুলো একসাথে চেঞ্জ করতে পারেন। তারপর আপনি ক্লিক করবেন ইনস্টাগ্রামের উপর। এখান থেকে ইউজার নেম, জাস্ট আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার নেমটি সেখানে বসিয়ে ডান বাটনে ক্লিক করবেন, সেট হয়ে যাবে। আপনি যদি ইউটিউবের ইউজার নেম চেঞ্জ করতে চান, আপনি চলে যাবেন youtube.com। এখান থেকে আপনি চলে যাবেন আপনার প্রোফাইল সেকশনে, ভিউ ইউর চ্যানেল, এখান থেকে কাস্টমাইজ চ্যানেল। এখন স্ক্রল ডাউন করুন, এখানে দেখতে পারবেন হ্যান্ডেল নামের একটা অপশন আছে। আপনি জাস্ট এখানে আপনার কাঙ্ক্ষিত ইউজার নেমটি বসিয়ে পাবলিশ বাটনে ক্লিক করবেন। একইভাবে আপনি যদি লিঙ্কডইনে আপনার ইউজার নেম চেঞ্জ করতে চান, তাহলে আপনি চলে যাবেন আপনার প্রোফাইল সেকশনে। এখান থেকে আপনি ক্লিক করবেন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, ক্লিক অন এডিট অ্যান্ড কাস্টম ইউআরএল। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার নেমটি বসিয়ে দেবেন, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। ব্যাস, এতটুকুই। এবার কিন্তু কাজ করার বেলা। এখনই আপনার সব সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করুন আর আনপ্রফেশনাল নামগুলো চেঞ্জ করে ফেলুন। আজকের ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনি কোন ফর্মুলা বা ইউজার নেমটি সিলেক্ট করলেন, এখনই কমেন্ট করে আমাকে জানান। আমি সবার কমেন্ট চেক করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনাল ব্র্যান্ডিং ও ডিজিটাল স্কিল নিয়ে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।